গ্রামের শেষ মাথায় যে বাড়িটা দাঁড়িয়েছিল তাকে কেউ আর নতুন বলে ডাকত না, আবার পুরনো বলেও ঠিক অপমান করত না। সেই বাড়িতে একদিন দুপুরের পর হঠাৎ করে একটা পরিবর্তন ঘটল। কোনো ঘোষণা ছিল না, কোনো উৎসবও ছিল না, তবু মনে হলো আজ এখানে কিছু একটা ঘটবে। রোদ তখন ঠিক মাথার উপর থেকে একটু হেলে পড়েছে। আলোটা আর তীক্ষ্ণ নেই, বরং নরম ও ক্লান্ত। বাতাসেও একটা আলসেমি। এমন সময়ে মানুষের মনও ধীরে চলে। ঠিক তখনই রান্নার প্রস্তুতি শুরু হলো। মাটির চুলা জ্বালানো হলো। আগুন প্রথমে একটু দ্বিধা করলো, তারপর ধীরে ধীরে নিজেকে মেলে ধরল। শুকনো কাঠ পুড়তে পুড়তে শব্দ হয়, সেটা কোনো শব্দ নয় আসলে, সেটা একটা পুরনো ভাষা যেটা সবাই বোঝে না। হাঁড়ি রাখা হলো আগুনের ওপর। সেই হাঁড়ি বহুদিন পর বসলো। তেল দেওয়া হলো, তেল গরমও হলো। প্রথম ফোঁটা পড়তেই যেন হাঁড়ি একটু জেগে উঠলো। তারপর পেঁয়াজ পড়লো। সেই পেঁয়াজ ভাজার গন্ধ ধীরে ধীরে উঠোন ভরিয়ে দিল। বাতাসে একটা পরিচিতি তৈরি হলো। এরপর একে একে রসুন, কাঁচামরিচ, আদা সবই যোগ হতে লাগলো। আগুন আর হাতের নাড়াচাড়া মিলে যেন একটা ছন্দ তৈরি করলো। রান্নাটা ধীরে ধীরে নিজের ভাষা লিখতে শুরু করলো। এই সময় বাইরে পৃথিবী চলছিল নিজের মতো করে, কিন্তু এই উঠোনের ভেতরে সবকিছু একটু থেমে গেল। মশলা কষানো শেষ হলে সেই মুহূর্তে এলো দেশি মুরগি হাঁড়িতে পড়ল। একটা শব্দ উঠল, না সেটা শুধু শব্দ নয়, সেটা যেন কোনো দরজার খোলার মতো শব্দ। মুরগি ধীরে ধীরে মশলার সঙ্গে মিশতে লাগলো, তার রং বদলাতে লাগলো, সেই সঙ্গে পুরো রান্নার চরিত্রও বদলে গেল। এখন আর এটা শুধু উপকরণ নয়, এটা একটা জীবন্ত প্রক্রিয়া। এরপর জল ঢালা হলো, হাঁড়িতে ঢাকনা বসানো হলো। এবার শুরু হলো অপেক্ষা। এই অপেক্ষা সাধারণ নয়, এই অপেক্ষা দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। আগুন নিচে ধীরে জ্বলছে, হাঁড়ির ভেতরে ফুটন্ত শব্দ উঠছে, আর উপরে ঢাকনার নিচে জমা হচ্ছে গন্ধ। মানুষজন চারপাশে বসে আছে, কেউ কথা বলছে না, কারণ কথা বলার মতো কিছু এখন নেই। হাঁড়ির ভেতর থেকে মাঝে মাঝে ফুটন্ত শব্দ আসছে, ঢাকনার ফাঁক দিয়ে হালকা ধোঁয়া বের হচ্ছে। সেই ধোঁয়ায় একটা অদ্ভুত টান আছে, যেটা মানুষকে অপেক্ষা করতে বাধ্য করে। এক মুহূর্তে পুরো বাতাস বদলে গেল, গরম ধোঁয়া উঠল, আর তার সঙ্গে একটা গন্ধ ছড়ালো। দেশি মুরগির ঝোল এখন প্রস্তুত। হাঁড়ির ভেতরে সেটা ধীরে ধীরে নড়ছে, যেন এখনো পুরোপুরি থামেনি। বাইরের রোদ ধীরে ধীরে কমে আসছে, উঠোনে ছায়া বড় হচ্ছে, কিন্তু ভেতরে এক ধরনের পূর্ণতা থেকে যাচ্ছে। এই খাবার শেষ হলে হাঁড়ি খালি হয়ে যাবে, আগুন নিভে যাবে, কিন্তু যে অনুভূতি তৈরি হয়েছে সেটা ঠিক এখানেই থেকে যাবে। কারণ কিছুদিন রান্না দিয়ে শুরু হয় না, কিছুদিন শুরু হয় একটা